হুঁশ ফিরেছে আপন ঘরে নিঃস্ব হওয়ার পর। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেকেই নিঃস্ব হয়ে যাওয়ার পরে কিন্তু বুঝতে পারি আসলে আমাদের ভুলটা আসলে কোথায় ছিল। আমরা অনেক মানুষই আছি যারা একে অপরকে মানে অন্ধের মতো বিশ্বাস করি। আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কলিগ, আত্মীয় স্বজন এরকম কিন্তু অনেকেই আছেন যারা আমরা অন্ধের মতো বিশ্বাস করি যে না ওটাও বলছে আসলে ওটা ঠিক। আসলে সেটা ঠিক কি না সেটা একটু যাচাই বাছাই করে আমাদের কিন্তু মানুষকে বিশ্বাস করা উচিত। না হলে কিন্তু যাকে আপনি বিশ্বাস করছেন সেই কিন্তু আপনাকে নিঃস্ব করে ছাড়বে। যাকে তাকে আপনি বিশ্বাস করে আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন না। আমরা মানুষ, আমরা চাই একে অপরকে উপকার করতে, ভালো থাকতে, ভালো রাখতে। যে কারণে আমরা কিন্তু আমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, কলিগ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবারই কিন্তু উপকারে আসার চেষ্টা করি। মোদ্দা কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সাথে লোকজন থাকবে, আপনার নেতৃত্ব এগিয়ে যাবে। আপনি যখন দিতে পারবেন না তখন কিন্তু আপনার আশেপাশে কাউকে পাবেন না। তো আপনি সাহায্য সহযোগিতা উপকার যাই যেভাবেই করেন না কেন, তবে সেটা কিন্তু একটু যাচাই বাছাই করে করবেন। তাহলে হয়তো আপনি আর্থিকভাবে, মানসিকভাবে বা সামাজিকভাবে নিরাপদ থাকতে পারবেন। আপনি যখন নিঃস্ব হয়ে যাবেন তখন দেখবেন আপনার আশেপাশে আসলে কেউ নাই, কেউ থাকে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি। তাই নিঃস্ব হওয়ার আগে ভেবে চিনতে, দেখে শুনে বুঝে, যাচাই বাছাই করে তারপরে যে কোনো একটা কাজে লেগে পড়ুন। আপনার বাড়ির পাশের একজন হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যে সে একটা ভালো অবস্থান করে নিয়েছে, হয়তো সে ভালো ব্যবসা বাণিজ্য করছে বা তার আর্থিক সমস্যার সমাধান হয়েছে, সে আর্থিকভাবে আপনার থেকে 3 থেকে 5 গুণ উপরে উঠে গেছে। আপনি তার দেখা দেখি সে যে কাজ করে বা সে সে যে ব্যবসা করে সে দিকে আপনি এগোবেন না। কারণ কি, সে কিন্তু একটা দীর্ঘ দিন যাবৎ সেই লাইনে ছিল, সে সে অনুযায়ী তার কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে, যার ফলে সে হয়তো 1-2 বছরে ভালো টাকা আর্ন করতে পারছে। তো আপনিও যদি সাথে সাথে ওই কাজটা করেন তবে আপনি কিন্তু আসলে বোকার স্বর্গে বাস করছেন। আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি আছে। আপনাকে হয়তো অনেকেই বলবে যে ভাই আপনিও এই কাজটা করেন, এইভাবে এইভাবে করেন, হয়ে যাবে। আসলে কিন্তু না, অভিজ্ঞতা জিনিসটা একটা অন্যরকম বিষয়। আপনারা জানেন আমি কিন্তু সাম্প্রতিক অনেকগুলো ট্যুর দিয়েছি শুধুমাত্র আমারও কিছু অভিজ্ঞতার কারণে। আমিও যদি একটা ব্যবসা বাণিজ্য করি সেক্ষেত্রে কোনো প্রকার ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্যই কিন্তু আমার এই অভিজ্ঞতার ট্যুরটা দেওয়া। আমি বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে ঘুরেছি, মানুষের সাথে আলাপ আলোচনা করেছি, যার ফলে আমি নিজেই ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা অর্জন করেছি। তো যে যেখান থেকে যেভাবেই পারেন আপনারা কিন্তু অভিজ্ঞতা অর্জন করেন। আর এই অভিজ্ঞতা অর্জন করতে হলে কিন্তু কিছু না কিছু আপনাকে খোয়াতেই হবে। এটাই হচ্ছে বাস্তবতা। যে যেখান থেকে দেখছিলেন আবারও সবাইকে শুভেচ্ছা।